আজ বানাচ্ছি বাঙালির ফেভারিট সরিষা ইলিশ। পহেলা বৈশাখ হোক বা যে কোনো দিন, ইলিশ মাছ মানেই বাঙালির ইমোশন। তো চলেন রান্নায় যাওয়া যাক। ইলিশটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটার উপরে হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এখন এগুলোকে সুন্দর করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দেব। মশলার একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য লাগবে সরিষা, কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, মরিচ, লবণ। এখন সরিষাটাকে ধুয়ে সবগুলো উপকরণ দিয়ে দিব। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। এগুলোকে পেস্ট করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এখন এই পেস্টের ভিতরে একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিব, কারণ এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে। এখন অন্য একটা বাটিতে ছাঁকনির সাহায্যে আমরা এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে চুলায় আমরা একটা প্যান বসিয়ে দেব। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেবো এবং সরিষার তেল দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ আলতো আছে তেলে ভেজে নেব। এখন আমরা এই তেলের ভেতরে সরিষার পেস্ট গুলো দিয়ে দেব। আমি এখানে এগুলোর অর্ধেক পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন তেল ভেসে উঠবে তখন আমরা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে ভালোভাবে ঝোলের ভিতরে দিয়ে দিবেন। এতে মাছের ভিতর অব্দি সরিষার ফ্লেভারটা পৌঁছাতে সাহায্য করবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতন জাল করে নেওয়ার পর আমরা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিব। অবশ্যই সাবধানে দিবেন, কারণ ইলিশ মাছ অনেক নরম হয়, একটুতেই ভেঙে যায়। আবার 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমাদের ইলিশ মাছ। এখন জাস্ট এর কালারটা দেখুন। তো আজকেই ট্রাই করুন আমাদের এই মজাদার সরিষা ইলিশ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।